নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আমার কাম্য আপনারা সকলে সুস্থ থাকুন। প্রতিদিন যেমন গোপালকে জল বাতাসা দিয়ে দিন শুরু করি, আজও তার ব্যতিক্রম নেই। ক্যাপশন দেখে হয়তো বুঝেছেন যে আজ কিভাবে পিওর প্রিমিয়াম কোয়ালিটির ঘি পেতে পারেন, সেটাই দেখাবো। আমি অত্যন্ত নির্ভীকভাবে বলতে পারি, এই পদ্ধতিতে পুরো ইউটিউবে ভিডিও পাবেন নাকি সন্দেহ। কারণ এই চলাচল বৈশিষ্ট্যটি বীরভূমের মধ্যেই দেখতে পাওয়া যায়, অন্তত আমি দেখিনি। অনেকে ফ্রিজে রেখে করে, এতে পরিমাণে বেশি পেলেও স্বাদ ও গন্ধ কিন্তু তেমন আসে না। এই ঘিয়ের স্বাদ গরম দুধের সরের ঘিয়ের চেয়ে 20 গুণ, 50 গুণ, 100 গুণ যাই বলুন, আমার মতে কিন্তু অনেক বেশি। আমি গায়ে দইয়ে এনে জাস্ট ছেঁকে থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 ঘন্টা পর এই কাঁচা দুধের সরকে দুধ থেকে আলাদা করে নেব। অনেকে অনেক পদ্ধতিতে ঘি করে, তবে আমার ঠাকুমা শাশুড়ি এইভাবেই ঘি করতেন। আমার শ্বশুর মানে এখানের বাবা এটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। প্রথম ভুল হলেও পরে করতে করতে শিখে গেছি। প্রায় 6 বছর ধরে আমি এই পদ্ধতিতে ঘি করি। এইভাবে আমি প্রায় 10 দিনের কাঁচা দুধের সর বা ননিকে তুলে এক ডেচকির মধ্যে রেখে দিয়েছিলাম। এইখানে হয়তো একটা থালায় দেখিয়েছি, কিন্তু অন্য সময় যখন বসিয়েছি 3-4টে থালার মধ্যে ঢেলে এই কাঁচা দুধের সরকে তুলে রেখেছিলাম, তাই এতটা হয়েছে। শীতকাল ছাড়া সব ওয়েদারই ফ্রিজে রাখতে হবে, কিন্তু না হলে নষ্ট হয়ে যাবে। যদি 2-3 দিনের করা হয়, তাতে ফ্রিজে না রাখলেও হবে। একটা কথা বলি, আমি যে রান্না জানি না বা যে রেসিপির ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, সেই রান্না বা সেই রেসিপি আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করব না। ইউটিউবে বা ফেসবুকে কোনো রেসিপি বা কোনো তরকারি ভীষণভাবে ভাইরাল হয়েছে বা ট্রেন্ডে চলছে, সেই দেখে আমিও বানিয়ে ছেড়ে দিলাম একটা ভিডিও, আমি কিন্তু তাতে নেই। সত্যি কথা বলতে আমি ট্রেন্ড ফলো করি না, তাতে ভিউজ হলে হবে, না হলে নাই। আমি মানুষটা একদম ঘরোয়া এবং স্বাস্থ্য সচেতন মা। যেটা আমি জানি, যেটা আমার একেবারে নখদর্পণে, যার গুণ অগুণ, উপকার অপকার আমার জানা, যেটা রক্ষণাবেক্ষণ সম্বন্ধে আমি অবগত, আমি কিন্তু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই ঘি করার সময় কিন্তু কন্টিনিউয়াস খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। আমি এখানে গুলের জালে জ্বালানি দিয়েছি, তাই ঘিটা করতে সময় লাগছে, না হলে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
অনেকটা ঘি, তাই এর কালো খাকিটাকে বেশি করে খড়িয়ে নিয়েছি। পরিমাণে অল্প হলে লালচে করে রাখি, মুড়ি দিয়ে খেয়ে নিই। আমি খুবই কিপটে মানুষ, আর এই ঘি এক বিন্দু নষ্ট হওয়া মানে আমার এক ফোঁটা রক্ত চলে যাওয়া। তাই যতটা পারবো, যেভাবে পারবো একেবারে নিংড়ে নেব। এই ঘিটা আমার যাবে বড় জোর 2 মাস, কারণ তোজুর বিকালে ঘি দিয়ে পরোটা চায়, আর তোজুর বাবা রাতে গরম ভাতের সাথে ঘি চায়। তাই যতদিন দুধ থাকে ততদিন করতেই হবে, কারণ ছেলের বাবাকে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে দিলেও ছেলের কাছে কিন্তু সকল যুক্তিতর্ক বৃথা। তাই হাজার ক্লান্ত, হাজার ব্যস্ততা, সব কাজের মধ্যে এই ঘিটা আমাকে করতেই হবে, একদম বাধ্যতামূলক। ভালোভাবে ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে নেব। টানা কদিন বৃষ্টি হওয়ার দরুন পাঁচিলের পাশে খানিক ঘাস হয়েছে, সেগুলোই দেওয়ার প্রস্তুতি চলছে। বাবা দেয়, তবে আজকে বাবা ঘুমাচ্ছে। খুব ভোর ভোর ওঠে তো, তাই এই টাইমে একটু ঘুমিয়ে নেয়। সারা বছরে কিন্তু গরুকে ঘাস দিতে পারি না। এই বর্ষার সময় খামারে আর পাঁচিলের ধারে যে কিছু ঘাস হয় সেগুলোই দেওয়া হয়। অন্য সময়গুলোতে 2 রকম খোল, 3 রকম ভুসি, চিটে গুড়, আর বিকেলে বিভিন্ন খোসা দিয়ে গরুর যেগুলি